আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে ভাপা কেক বা ভাপা পিঠার রেসিপি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলুন। এই পিঠা বা কেকটি তৈরি করতে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করে নিয়েছি। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগছে পাকা আম। আমি এখানে পাকা আম নিয়েছি, উপর থেকে সবুজ হলো, ভিতর থেকে কিন্তু একদমই পাকা। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আঙ্গুলগুলো একদমই ডেবে যাচ্ছে। তো এই আমের খোসাটা ছাড়িয়ে এর থেকে আমের পিউরিটা ভালোভাবে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমটা একদমই নরম, সেজন্য আমি হাত দিয়ে চিপেই এই আমের পিউরিটা নিয়ে নিয়েছি। কেউ চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। কেউ চাইলে চালের গুঁড়া বা আটাও ব্যবহার করতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ফুলবে। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে দুধটা ময়দার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনাদের ক্ষেত্রে দুধের পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে। তো এবার দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এক পর্যায়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। কোরানো নারকেলটা দিলে এই পিঠার টেস্টটা অনেক ভালো আসে। যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। নারকেলটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবারে এই পিঠাটিকে যে বাটিতে আমি ভাপাবো সেই বাটিটার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা খুবই ঘন রেখেছি। সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেলে এরকম করে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিয়ে তারপর একটি হাঁড়িতে পানি বসিয়ে এই পানির মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে, যেন বাইরে এর ভিতরের ভাপটা বের হতে না পারে। তো এরকম করে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠাটি ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে। তো এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। তো পিঠাটি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এই পিঠাটিকে একটি প্যালেট নাইফ দিয়ে চতুর্পাশটা ছাড়িয়ে নিতে হবে, মানে মোল্ড আউট করে নিতে হবে। আর এটা ভাপানোর জন্য কিন্তু আলাদা করে আমার কোনো কাগজ বা বেকিং পেপার ব্যবহার করতে হয়নি। এটা এমনিতেই তেল ব্যবহার করার কারণে মোল্ড আউট হয়ে গিয়েছে। দেখুন কত ইজিলি এটা মোল্ড আউট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এর অপর পাশটা একদমই পুড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে। কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা স্পঞ্জ এবং ফ্লাফি হয়েছে। আলহামদুলিল্লাহ, কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে কেকটা আমি তৈরি করতে পেরেছি। তো উপর থেকে সামান্য কিছু আমের কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। এই আমের রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন। বাচ্চারা খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ বাচ্চারা কিন্তু এসব সফট খাবার খেতেই বেশি পছন্দ করে। এই আমের কেক বা পিঠাটি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এর ভেতরটা কতটা সফট হয়েছে, আমার কাটা দেখেই বুঝতে পারছেন এর ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। মাশাআল্লাহ, কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা যদি পাকা আম ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় এই পাকা আমের কেক বা পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।